দোকান দেবার পরে প্রথমে কত টাকার মাল উঠাইতে হবে, দুটো পণ্য নিয়ে কি ব্যবসা করা যাবে প্লিজ ভাই? এরকমই একটি কমেন্ট করছে, যে দেখেন শুধু খালি একটি নয় দুইটি ভাই কমেন্ট করছে, যে আপনারা লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখতে পেতেছেন। গ্রামে এক ভাই ব্যবসা করতে চান, সে নতুন দোকান দিয়েছে, হয়তো সে ব্যবসা করতে চায়, কত টাকার মাল উঠাতে হবে। আর এক ভাই কমেন্ট করছে যে দুটো পণ্য নিয়ে ব্যবসা করতে চায়, সেগুলো আপনারা লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখতেছেন। এই যে দুইটা ভাই যে প্রশ্ন করছেন আমাকে, কিংবা ব্যবসা করতে চান, আমার কাছে খুব ভালো লাগতেছে। এরকম সুন্দর সুন্দর কমেন্ট পাইলে আমি সেই কমেন্টের অনুযায়ী একটা ভিডিও বানিয়ে দিয়ে থাকি। তো বন্ধুরা, তার আগে বলে নেই, এতদিন যারা আমাকে কমেন্টের ভিতর বলতেন যে রবিউল ভাই নাম্বার দেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। বর্তমানে কলম আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া, এটা শুধু খালি এখন দেখাচ্ছি। ভিডিওর লাস্ট টাইমে আপনারা একটু কষ্ট করে দেখবেন, ফুল নাম্বারটাই দেওয়া থাকবে। কেননা দেখা যাচ্ছে আমি মাঝে মধ্যেও দেখাবো, ভিডিওর কিছু কিছু অংশ দেখাবো, তা না হলে দেখা যাচ্ছে আপনি প্রথমে নাম্বারটা নিলেন, পরে আর আপনি ভিডিওগুলো দেখবেন। এই জন্য আমি শেষের দিকে, মাঝখানে আমি প্রায় ক্ষেত্রে সব জায়গা দেখাবো। তবে আমি আর একটা কথা বলে নিই, যখন আপনারা আমাকে ফোন করবেন কাজের জন্য, অযথা যদি আপনারা অকাজের জন্য, অনেকে আছে অকাজের জন্য ফোনগুলো করে থাকেন, আমি কোনো নাম্বারগুলো ব্লক করে দিই। যার কারণে আমি নাম্বার দিতেই চাইছিলাম না। আমি চিন্তা ভাবনা করলাম যে আমার ভিডিওতে অনেক ভাইদের উপকার হয়, কিংবা অনেক ভাইদের জন্য মাল কেনা নিয়ে সমস্যা হয়, যার কারণে ভিডিওতে নাম্বারগুলো দিয়ে দিলাম। এখন থেকে আপনারা প্রত্যেকটা ভিডিওর ভিতরে নাম্বারগুলো পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারা দেখতেছেন রবিউল ব্লগ থেকে সবাইকে স্বাগতম। সো গাইস, আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। কেননা দেখা যাইতেছে দোকান দেবার পরে কত টাকার মাল উঠাতে হবে, কোন কোন প্রোডাক্টগুলো রাখতে হবে। এই যে দুইটা ভাই যে কমেন্ট করছে, সেইগুলো আমি লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখাবো। নতুন যারা ব্যবসা করবেন, প্রথমে কত টাকার মাল উঠাতে হবে, কোন কোন প্রোডাক্টগুলো রাখতে হবে, এবং কি ধরনের মাল রাখতে হবে। শুরু থেকে আপনি কি বাকিতে লেনদেন করবেন কিনা, এবং কোন কোন ক্ষেত্রে যদি আপনি ব্যবসা করেন আপনার ধারায় লসের যে একটা সম্ভাবনা থাকে, মানে আপনি ব্যবসা করতেছেন প্রথম অবস্থায়, কিছুদিন যাবার পরে 6 মাস 1 বছর যাইতে না যাইতে আপনার দোকানটা খালি হয়ে যায়। এটা যেন না হয়, আজকে এই ভিডিওতে লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখাবো। কোর্স থাকবে, অনুরোধ থাকবে, এই ভিডিওটি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করে না, দেখো ভিডিওতে লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ওকে বন্ধুরা, এখন আমি ভিডিওটি শুরু করতেছি। বন্ধুরা দেখেন, প্রতিনিয়তভাবে আমাকে যারা কমেন্টগুলো করে থাকেন, আজকের এই ভিডিওটি শুধু তাদের জন্য। দেখেন, এই যে আমার প্রত্যেকটা ভিডিওর ভিতর কলম আপনারা কমেন্টগুলো দিয়ে থাকেন। এখন আমি স্টেপ বাই স্টেপ দেখাবো যে কে কী কমেন্ট করছে। এই যে দেখেন, ভাই আমি করতে চাই। এই যে দেখেন, মানে এবছরে সেরা ব্যবসা নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওর ভিতরে এই ভাইটা কী কমেন্ট করছে, ভাই আমি করতে চাই, মানে ব্যবসা করতে চাই। আমি পাইকারি সিগারেট নিয়ে 2023 সালে, অর্থাৎ গত বছরে আমি এই ভিডিওটি আপলোড করছিলাম। এই ভাইটা কী কমেন্ট করছে, 2024 সালের দামটা দেখাবেন কষ্ট করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। 2023 সালে যেহেতু ভিডিওতে আমি পাইকারি সিগারেট নিয়ে দাম দেখাচ্ছিলাম, এবং 2024 সালে যে আপনার দামটা আছে সেটা আমি দেখাবো। ওকে, তো এইবার কথা আসতেছে যে মুদি দোকান দিয়ে কত টাকা লাগে, মানে মুদি দোকান দিতে কত টাকা লাগে। এই যে ফ্রি রাইড, মানে সে হয়তো মানে অন্য কিছু বলতে চাইছিল। তো যে ভাইটা কমেন্ট করছে, মানে তাদেরকে আমি দেখাচ্ছি। যে দেখেন, এই যে এই ভাইটা কী কমেন্ট করছে আর কোন ভিডিওতে কমেন্ট করছে। দেখেন, এখানে কলম আমি 17,000 টাকা দিয়ে শুরু করে এখন মাসে 2 লাখ টাকা সেল করে, মানে এরকমই একটি ভিডিও আপলোড করছিলাম, এই ভিডিওতে আর কি কমেন্টগুলো করেছে। ওকে, তো কী কমেন্ট করছে সেগুলো আমি পড়ে শোনাচ্ছি। হ্যালো বড় ভাই, মানে একটা 2টা পণ্য নিয়ে ব্যবসা করা যাবে? হ্যাঁ ভাইয়া, অবশ্যই যাবে না কেন? কেননা দেখা যাইতেছে প্রোডাক্টের আপনার কোনো শেষ নেই, এবং ব্যবসারও কোনো শেষ নেই। আপনি যে কোনো ব্যবসায়ী 1-2টা প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা করতে পারেন, এবং পণ্য নিয়ে ব্যবসা করতে পারেন। সাপানের আমি একটা ভিডিও আপলোড করছিলাম, লেখছিল ভাই নাম্বার দেন। এই যে দেখতে পেতেছেন, মানে প্রত্যেকটা ভিডিওর ভিতরে, মানে প্রায় ভিডিওর ভিতরে কোনো না কোনো দর্শক আমার নাম্বারটা চেয়ে থাকেন। অবশ্যই বলবো যে ভাই, আপনারা বর্তমানে স্ক্রিনে দেখতে পাইতেছেন হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা এই হোয়াটসঅ্যাপের নাম্বারে আমার সাথে যে কোনো বিষয় শেয়ার করতে পারেন এবং যোগাযোগ করতে পারেন। চকবাজারে যাওয়ার আগে সতর্ক হন, এই নিয়ে ভিডিও আপলোড করছিলাম। ধন্যবাদ, আমাকে লাগছে, আপনাকে অনেক ধন্যবাদ। তারপরে দেখা যাচ্ছে নতুন মোটর বাজার, এগুলো নিয়ে ভিডিও আপলোড করছিলাম, একজনের লাভ দিছে। তো এইবার যে লাস্টে যে দাতাটা কমেন্ট করছে সেটা আমি এখন দেখাচ্ছি, যে অল্প পুঁজি দিয়ে শুরু করে বড় 3টি ব্যবসা করা যায়, মানে এই নিয়ে আমি একটা ভিডিও আপলোড করছিলাম। তো এই দাদা কমেন্ট করছে, দাদা দেখেন, মানে সে কি বলছে আমাকে কমেন্টে, দাদা আমি গ্রামে, মানে এখানে হয়তো গ্রাম লিখতে গেছে, এখানে অন্যরকম হয়ে গেছে গ্রামান।
তো যাই হোক না কেন, সে যেভাবে লাগছে আমি সেগুলো দেখাচ্ছি। যে দেখেন, দাদা আমি গ্রামে দোকান দিচ্ছি, প্রথমে কত টাকার মাল করব বলবেন প্লিজ। মানে সে যেহেতু গ্রামে দোকান দিছে, কত টাকার মাল উঠাতে হবে এবং সেগুলো সে জানতে চেয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ ভাই। যেহেতু গ্রামে আপনি দোকান দিচ্ছেন, তো কী দোকান দিচ্ছেন সেটা তো আর আমাকে বলে নাই। যদি আপনি, তারপর আমি বলতেছি, যদি মুদি দোকান দিয়ে থাকেন তাও বলবো, যদি চায়ের দোকান দিয়ে থাকেন তাও বলবো, এবং আপনি যদি কসমেটিকের দোকান দিয়ে থাকেন তাও বলবো। ওকে, দেখেন ফার্স্ট টাইমে হচ্ছে আপনি যদি মুদি দোকান দিয়ে থাকেন তাহলে দেখা যাচ্ছে বাচ্চাদের যে আইটেমগুলো আছে সেগুলো আপনাকে আনতে হবে এবং নতুন নতুন প্রোডাক্ট রাখার চেষ্টা করবেন। কসমেটিকের যদি হয় তাহলে আপনার মেয়েদের যে সাজাগুজি আছে সেগুলো রাখতে হবে। আর যদি আপনার চায়ের দোকানের দোকান দিয়ে থাকেন অর্থাৎ, তাহলে দেখা যাচ্ছে আপনার রুটি, কলা, কেক এগুলো। আপনি তিনটা বিজনেস কিংবা তিনটা দোকানের কথা বলছি, আপনি তিনটার ভিতরে যে দোকানটাই দেন না কেন আপনাকে শুরু থেকে কাউকে বাকি দেওয়া যাবে না। এটা হচ্ছে আমার নাম্বার 1 দাবি থাকবে, এটা আপনি করতে পারবেন না। ফুড পান নিয়ে একটা পাইকারি দামের একটা ভিডিও দিয়েছিলাম, লেগছে ফুড পান দাম কত। হ্যাঁ ভাই, ফুড পান দাম কত এগুলো আমি লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখাচ্ছি। আপনি কষ্ট করে ভিডিওটা ফুল দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কত টাকা দাম এবং রেট, গায়ের রেট, ডেট, কত সাল পর্যন্ত লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেওয়া আছে। তারপরে দেখেন, এই যে ভাইটা কী লাগছে, পুঁজি কম লাভ বেশি, এই নিয়ে ভিডিও আপলোড করছিলাম। সে এই জায়গায় কমেন্ট করছে আমাকে, অলিম্পিক পালস লজেন বয়ম কত টাকা। আপনাকে অনেক ধন্যবাদ। এই নিয়ে আমি ভিডিও আপলোড করছি, তারপর হয়তো আপনি দেখেননি, বাট যদি আপনি পারেন তাহলে আপনি আমার চ্যানেলে যেয়ে ভিডিওগুলো দেখে আসবেন। এইবার প্রশ্ন আছে, এই ভাইটা যে আমাকে কমেন্ট করছে, এক বয়ম চকলেট কত টাকা অলিম্পিক কোম্পানির পালস? 250 টাকা ভাইয়া। মানে অলিম্পিক কোম্পানির কাছে থেকে গাড়ি থেকে আমরা মাল রাখছি 250 টাকা। আপনি বাংলাদেশে যে কোনো পাইকারি দোকানের থেকে নেন না কেন 250 টাকা। কিছু কিছু জায়গায় হয়তো মানবতে কিছু ছাড় দেয়, ঢাকা চকের থেকে আনলে হয়তো একটু দামটা একটু মানে কম রাখতে পারে। তো এখন বর্তমানে মানে দামের বিষয় তো একটু আপ ডাউন করে ভাই, 250 টাকায় থাকে এক অরিজিনাল যেটা, সেটা অনেক ক্ষেত্রে দেখা যাইতেছে মানে একটু আপ ডাউন হতে পারে 5 টাকা 10 টাকা, এটা কোনো ব্যাপার না। তো চিনির পাইকারি বাজার, মানে এই নিয়ে আমি একটা ভিডিও আপলোড করছিলাম। তো এই ভাই কী লাগছে, চিনির পাইকারি হোলসেল দেখান। মানে হয়তো সে চিনির আরও দামের বিষয় হোক কিংবা যে কোনো একটা বিষয় হয়তো সে আমার কাছে থেকে জানতে চেয়েছেন। তো আজকে প্রত্যেকটা কমেন্টের আমি সুন্দর মতন, এই যে দেখেন প্রত্যেকটা কমেন্ট করলাম আমি সুন্দর মতন দেখানোর চেষ্টা করলাম এবং উত্তর দেওয়ার চেষ্টা করলাম। আজকের এই ভিডিওটি আমি বলবো, যারা আমাকে এরকম সুন্দর সুন্দরভাবে কমেন্ট করছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। কেননা দেখা যাইতেছে আপনি যত সুন্দর করে কমেন্ট করবেন, আপনার কমেন্টটা যত সুন্দর হবে, আমি বললাম সেই নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবে। আপনি আউল ফাউল আলতো ফালতো কমেন্ট করবেন, আমি ডাইরেক্টলি মনে করেন আপনার কমেন্টগুলো রিমুভ করে দেবো। আপনাকে ব্যবসা, আপনি যে কোনো ব্যবসায় করতে পারেন, তাতে কোনো অসুবিধা নাই। আর ব্যবসা করার আগে আপনাকে এতটুক জানতে হবে, আপনি যেহেতু গ্রামে ব্যবসা করতে চান, ধৈর্য সহ্য করে, বাকি থেকে সাবধান। আর বাকি দেওয়া যাবে না, ব্যবসার ভিতরে যদি আপনি বাকি দেন তাহলে আপনার জন্য অনেকটা সমস্যা হতে পারে। আপনি যে কোনো ব্যবসায়ী করেন না কেন ভাই, যে কোনো ব্যবসা করবেন না কেন বাকি দেওয়া যাবে না। বাকি যদি দেন তাহলে দেখবেন আপনার দোকানটা টিকিয়ে রাখা কষ্ট হবে। অনেকে বলতে পারেন যে বাকি ছাড়া কি ব্যবসা করা যায় কিনা, হ্যাঁ অবশ্যই যাবে। তবে আপনি যে ধরনের প্রোডাক্টগুলো রাখবেন এবং আপনি যখন পাইকারি দোকানে থেকে যখন মালগুলো আনবেন, আপনি যখন যাবেন যে দোকানই দেন না কেন, চায়ের দোকান, কসমেটিকের দোকান, মুদি দোকান, আপনি প্রথমে বাড়ি থেকে স্লিপ নিয়ে যাবেন আর এই ধরনের প্রোডাক্ট এবং পণ্যগুলো দেখবেন যে আপনার কোন কোন জিনিস দরকার। প্রথম অবস্থা আপনি বুঝবেন না, অন্য দোকানে দিক খেয়াল করবেন সে কী রাখছে এবং কোন কোন ধরনের মাল সে বিক্রি করতেছে। কয়েকদিন আপনার ক্ষেত্রে দেখা যেতেছে একটু সমস্যা হতে পারে, এটা কোনো ব্যাপার না। আপনি অন্য দোকানের দিক ফলো করবেন তারা কীভাবে ব্যবসা করে এবং আপনি ওই দেখাটা থেকে আপনিও নিজেই ব্যবসা করতে পারবেন। পাইকারি দোকানের থেকে আমি এতটুকু বলি, এক দোকান ছাড়া 2 দোকান এবং 3 দোকান আপনি যাচাই বাছাই করার পরে লাস্ট টাইমে টাকাটা দেবেন, আগে কখনো টাকাটা দেবেন না। আর এক দোকানের থেকে মাল কিনবেন না, আজকে কিনছেন এক দোকানে, কালকে যাবেন আর এক দোকানে, পরশুদিন যাবেন আর এক দোকানে, যে কোনো দোকানই যান না কেন। যারা নতুন অবস্থায় ব্যবসা করতে চান, যে ভাইটা আমাকে কমেন্ট করছে তাকে আমি বলবো যে ভাই প্রথম আপনি এক দোকান ছাড়া 2 দোকান যাচাই বাছাই করবেন, মালের রেট কীরকম, যেখানে কম পাবেন সেখান থেকে মাল নেবেন আর সব সময়ের জন্য যাচাই বাছাই করে মালগুলো কিনবেন।
সব সময়ের জন্য আমি ওই ভাইটাকে বলতে চাই আপনি একটু যাচাই বাছাই করে মালগুলো কেনার জন্য, কেননা দেখা যাইতেছে আপনি একদিন যদি যাই বলেন যে ভাই আমি নতুন মুদির দোকান দিছি, আমি একটা ব্যবসা করতে চাই এবং আমি ব্যবসার জন্য আমি মাল কিনতে আসছি, তারা বলবে যে না এই লোকটাকে এই যে মক্কেল পাইছি দামটা একটু বেশি বেশি নিয়ে আপনাকে এই কথা সেই কথা বলবে, যে একটা মালের রেটটা বলবে যে ভাই এই যে দেখেন এটা কলম, হ্যাঁ তারা এরকমটা করে যে ধরেন আপনার 60 টাকা আছে ওখানে 55 টাকা ধরবে, আরও একটা মালের দাম কম ধরবে, 2-3টা মালের দাম কম ধরে অন্য মালের রেটটা বাড়াই ধরে, এরকম আমাদের ক্ষেত্রেও ধরে, ঠিক আছে। তো সেগুলো থেকে সাবধান, কিন্তু আমরা লাস্ট আমি টাকা কম দেই, এগুলো আপনারা করতে পারবেন। তো লাস্ট আমি টাকাটা আপনি কম দেবেন। একটা জিনিস চিন্তা করবেন, আপনি যখন প্রোডাক্টগুলো কিনবেন আপনি অরিজিনাল না ডুপ্লিকেট, ডেট আছে কিনা, 2 নম্বর না 1 নম্বর, সব কিছু ঠিকঠাক মতন পাইছেন কিনা, মাল রেখে অন্য কোথাও যাবেন না। আগে যদি আপনার কোনো বাড়তি কোনো কাজ থাকে সেগুলো সেরে এসে পরে আপনি আপনার নিজের কাজ করবেন। এই ভিডিওর ভিতর করলাম বিষয়টি সমস্ত কিছু দেখাচ্ছি, তারপরও বোঝা সমস্যা হলে ভিডিওর ভিতরে দেখা যেতেছে আপনার নাম্বার দেওয়া আছে, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনি চাইলে যে কোনো বিষয় আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকে এই নিয়ে ভিডিও দেওয়া ছিল। তো বন্ধুরা আপনারা প্রমাণ সহ দেখতে পেলেন, এভাবে যদি আপনারা ব্যবসা করেন আল্লাহর রহমতে আপনার ব্যবসা কোনো সমস্যা হবে না, তবে আপনাকে ধৈর্য সহ্য করে ব্যবসাগুলো করতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যাইতেছে আমরা ধৈর্য সহ্য করি না, বাট আমরা মানে আমাদের ভিতরে ধৈর্যই নাই। ব্যবসা করতেছে আজকে 200 টাকা বিক্রি হলো, 500 টাকা বিক্রি হলো, 1000 টাকা বিক্রি হলো, কিংবা 2000-3000 টাকা বিক্রি হলো, মন খারাপ করি না, এগুলো করা যাবে না। আজকে আপনার একদিন বেচা কেনা হয়েছে, কম হয়েছে, তাতে কোনো সমস্যা নেই। আপনি একদিন 2 দিন 3 দিন দেখবেন যে আপনার বেচা কেনাটা আস্তে আস্তে বেড়েই যাবে। ব্যবসা এরকমই একটা জিনিস ভাই, কোন সময় কত টাকা বেচা কিনা হবে, কোন সময় কি হবে না হবে আপনি নিজেও বলতে পারবেন না। এখন থেকে যেতেছে আপনি মন খারাপ করতেছেন, একটা সময় আপনার মনটা ভালো হয়ে যাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতেছি। কেননা দেখা যেতেছে যখন আমরা একটা ব্যবসা শুরু করি তখন কোনো আমাদের মাথায় ওই সেন্সটা থাকে না যে আমি ব্যবসা করতেছি, সবসময় মাথায় একটু টেনশন থাকে, আমি কত টাকার মাল উঠাইলাম, এত টাকা কবে উঠাবো, মানে কতদিন সময় লাগতে পারে, কাস্টমার আমার দোকানে আসবে কিনা, আমি আর দোকানে যে যে প্রোডাক্টগুলো আছে পণ্যগুলো আছে সেগুলো বিক্রি হবে কিনা, এরকম আমরা চিন্তা ভাবনা করা, মানে এরকম চিন্তা ভাবনা আমরা করে থাকি। তো সেগুলো করা যাবে না বন্ধুরা। আমি সবসময়ের জন্য একটা কথা বলতে চাই যে আপনারা নিশ্চিন্ত সন্দেহভাবে আপনারা ব্যবসা করতে থাকুন, আর যে কোনো বিষয় আপনারা আমার সাথে তো যোগাযোগ করতেই পারবেন। কেননা দেখা যাচ্ছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ভিডিওতে নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে সরাসরি আপনি আমার সাথে ফোনে কথা বলতে পারেন এবং সরাসরি চাইলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকে এই নিয়ে ভিডিও দেওয়ার ছিল। তো ভিডিওটি কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।